আমার ঘর বাড়ি পুড়ে গেছে। তা ছাত্র দলেরা আমাদের বাসা করে দিবি, তাদের যে তিনজনই ধন্যবাদ দিচ্ছি, তাদের যে যেন আমাদের দোয়া করে দেয়। জেনেছি যে ঈদের ঠিক আগ মুহূর্তে আমাদের এই অসহায় আমেনা বেগম তার এই ঘরটি পুড়ে যায় শর্ট সার্কিটে। তো এটা জানার সাথে সাথে আমরা শুনেছি প্রশাসন থেকে লোকজন এসেছে, কিন্তু আমরা আমাদের মতো করে উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে আমাদের বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা তাৎক্ষণিকভাবে এসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং পরবর্তীতে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায় এবং আমাদের বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে সরাসরি তত্ত্বাবধানে আমরা এই ঘর করে দেওয়ার জন্য যে ধরনের সরঞ্জামের প্রয়োজন সেগুলো আমরা সরবরাহ করার চেষ্টা করছি। আজকে তাদেরকে এই ঘর নির্মাণের জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন সেগুলো আমরা সরবরাহ করেছি। পরবর্তীতে আসবাবপত্র সহ অপর যে সহযোগিতা সেগুলো আমরা করব। সেগুলো তাকে আমাদের এই বোনকে আমাদের এই আন্টিকে আশ্বস্ত করেছি যে আপনি আশ্বস্ত থাকবেন যে ছাত্রদল যে কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট কখনো ব্রেক করে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের তো অবশ্যই লিমিটেশন রয়েছে, সেজন্য আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনার পাশে সবসময় দাঁড়িয়েছি, দাঁড়াবো। আমি আশা করছি যে 1 মাসের মধ্যে মোটামুটি ঘরটি নির্মাণ হয়ে যাবে। ঘর নির্মাণের জন্য যা প্রয়োজন সেগুলো আমরা করছি। আসবাবপত্র অপর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এবং আর্থিকভাবে আমরা যদি প্রয়োজন হয় আমরা করব। আমরা কমিটমেন্ট করতে পারি যে আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি এবং বিএনপির এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার তাদের যে রাজনীতির দর্শন, তারা তাদের জীবনের সবটুকু অংশ শুধুমাত্র মানুষের কল্যাণে রাজনীতি করতে গিয়েছে। আমরা এই দলটা করতে এসেছি এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে গড়া সংগঠন এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার নিজ হাতে বেড়ে ওঠা সংগঠন, সেহেতু আমরা তাদের এই আদর্শকে ভুলে যাব না। আপনি দেখেন যে আজকে বগুড়া জেলা ছাত্রদলের বেশ কিছু কর্মকাণ্ড সারা দেশব্যাপী আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন জেলা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো আমাদের সর্বশেষ যে কর্মসূচি ছিল ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং আমাদের দ্বারা এই ছাত্রদল দ্বারা বিগত এই জুলাই আগস্টের পরবর্তীতে যদি বলেন কোনো অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় তারা অনাকাঙ্ক্ষিতভাবে অপরাধে জড়িয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তো এটি হলো নতুন ধারার বাংলাদেশ এবং সেই নতুন বাংলাদেশে ছাত্রদল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে যে সাধারণ শিক্ষার্থীদের পাশে এবং এই ধরনের সমাজ বিনির্মাণে এবং রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।